হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করব, তো সেই জিনিসটি কারো সাথে প্রবলেমটি ফেস করতে হয়েছে, বা কেউ না কেউ ওই জিনিসটি এখনও প্রবলেমের মধ্যে পড়ে আছেন কিন্তু সলভ হয়নি। আর ভবিষ্যতে কারো সাথে হতেও পারে, এবং আমার সাথেও জিনিসটি ঘটেছে। তো এই যে সমস্যাটি মিনিমাম ধরে রাখুন 50 থেকে 60% মানুষের সাথে ঘটেছে। তো আপনারা যারা ফোনপেতে পেমেন্ট নেন বা ফোনপে ইউজ করেন, বা ধরুন কারো সিএসপি আছে বা ব্যাংকে এমনি যারা সিএসসি আছে, পয়সা লেনদেন করেন, ফোনপের মাধ্যমে টাকা নেন, দিয়ে ক্যাশ দিয়ে দেন। তো তার ক্ষেত্রে বলে রাখি যে আপনাদের চীনা পরিচিত ছাড়া ফোনপেতে পেমেন্ট, অনলাইন পেমেন্ট খুব কমই নেবেন। কারণ আমার সাথে যে জিনিসটি হয়েছে সেটি হচ্ছে 20 বা 22 ডিসেম্বর একটি আমার কাছে কাস্টমার আসে। 20 তারিখে এসেছিলো, 22 তারিখে দুদিনই এসেছিলো কাস্টমারটি। তো প্রথম একদিন এসে খুব রিকোয়েস্ট করে যে তার খুব সমস্যায় আছে, তার কিছু টাকা সে অনলাইনে করবে, আর এমনিতে আমার কাছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পয়সা লেনদেন হয় বা পয়সা উইথড্রল হয়। তো তারপরে কাস্টমারটি এসে বলে যে আমাকে একটু ক্যাশ দিতে হবে, আমি অনলাইন করে দেবো, খুব রিকোয়েস্ট করে। তো আমি তাকে 6,000 টাকা মতো সে আমাকে অনলাইন করেছিল, আমি তাকে ক্যাশ দিয়েছিলাম। ক্যাশ দেওয়ার পর সেদিন কিছু প্রবলেম হয়নি। তার পরের দিনও এসেছিলো 2 দিন পর, বা সেদিন অতটা আমার মনে নেই। সেদিন এসেছিলো বা তার পরের দিন এরকমভাবে হয়তো এসেছিলো। আসার পর সে আবার আমাকে 9,000 টাকার মতো পাঠিয়েছিল অনলাইনে। দিয়ে বলেছিল টাকাটা আমাকে ক্যাশ দিতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হঠাৎ করে 29 তারিখ আমার অ্যাকাউন্টটি ব্লক, মানে যে টাকাটি আমার অ্যাকাউন্টে 5,000 থেকে 5,500 টাকাটি ব্লক হয়ে গেছিলো, মানে লিন হয়ে গেছে। টাকাটা আমি কোনো মতে ইউজও করতে পারছি না, তুলতেও পারছি না, আর আমার ফোনপেতে টাকাটি শোও করছে না। তারপরে আমি নিয়ারেস্ট যে আমার ব্যাংক আছে, আমি ব্যাংকের গেলাম। যাওয়ার পর সেখানে আমি বললাম, ম্যানেজারের সাথে কথা বললাম যে আমার এই হয়েছে অ্যাকাউন্টটা, তো কী প্রবলেম? ব্যাংক তখন দেখলো যে আপনার অ্যাকাউন্টে সাইবার ক্রাইম হয়েছে। তো সাইবার ক্রাইমটা কেন হয়েছে? এবার সেটা বললো যে আমাকে সাইবার ক্রাইম যে নিয়ারেস্ট যে আমার থানা আছে সেই থানাতে যেতে হবে। তারপর আমি সেদিনই আমার নিয়ারেস্ট যে সাইবার ক্রাইম থানা আছে আমি সেখানে গেলাম। যাওয়ার পর সেখানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর তো সেখানে বলে দিল যে এই টাকা এই ডেটে তোমার পেমেন্ট হয়েছে, সেটা হচ্ছে সেই অ্যামাউন্টের উপরে ডিসপুট অ্যামাউন্ট, সেটার উপরে সাইবার ক্রাইম আছে। মানে সেই যে ছেলেটা, সে কারো কাছে হয়তো কোনোভাবে ফ্রড হিসাবে টাকা নিয়েছিল, বা হয়তো কাউকে লোন করে দিবে বলে টাকা নিয়েছিল, যে তার নামে কোনো কেস হয়েছে। সেই যে অ্যামাউন্টটা আমার কাছে এসেছিল। এবার আমি হচ্ছি সেখানে 5 নম্বর লেয়ার, 5 নম্বর লেয়ারে আছি আমি। তো এবার সেই টাকাটি বলেছে ফেরতও পাওয়া যাবে না। সেটা অ্যাপ্লিকেশন করলে সেখান থেকে যে কেস করেছে বা এনওসি দিয়ে দিলে, সেই থানা থেকে যদি এনওসি দেয়, এনওসি দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা ওই যে টাকাটি অ্যামাউন্ট আছে সে টাকাটি কেটে নেবে, কেটে নেওয়ার পর আনব্লক হয়ে যাবে। ঠিক আছে? তো ওই টাকাটা আমি আর পাবো না। তো আপনাদের ক্ষেত্রেও বলছি, আপনাদের চেনা পরিচিত না হলে আপনারা ফোনপের মাধ্যমে টাকা লেনদেন খুব কম করবেন। ঠিক আছে? কারণ এই জিনিসটা ব্যাংকের লিন বা ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ বা ব্লক, এই জিনিসটা প্রায় সবার সাথেই হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এরকম প্রবলেমে যদি আপনারা যদি কেউ পড়েছেন বা প্রবলেমটি ফেস করছেন, তো আমাকে কমেন্ট করে